পরে আছি। আজকে এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যে শাড়িটা পরে আছি সেটা হচ্ছে এই জায়গাটা হলুদ এবং বডিটা হচ্ছে জলপাই। চলেন জলদি শাড়িটা দেখে ফেলি, বেশি দেরি করব না। এই হচ্ছে হলুদ পাটটা, হ্যাঁ মানে আঁচলটা, আর এই হচ্ছে পুরো বডিটা জলপাইয়ের সাথে হলুদ কালার কম্বিনেশন। মাথা নষ্ট একটা শাড়ি, ব্রাইট কটনের উপরে আছে, 12 হাতের একটা শাড়ি, কোনো ব্লাউজ পিস পাবেন না। আমি যেমন যে কোনো একটা হলুদ কালার শাড়ি এটার সাথে পরে ফেলেছি। এই যে কাজটা এটা নিচের দিকে কুচিতে পড়বে, হ্যাঁ। আর যারা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই শাড়ি নেবেন না, কারণ দেখেন খুবই পাতলা। আর সুতি শাড়ি যদি আপনার পাতলা না হয়, কমফোর্টেবল না হয়, আপনি কিন্তু সুতি শাড়ি পরতে পারবেন না, হ্যাঁ। একটু কমফোর্টেবল হতে হবে। দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে এই দিকে এটা কুচির মধ্যে পড়বে। আমি একটু বাঙালিভাবে পরেছি হলুদের সাজের জন্য, আপনারা চাইলে এভাবেই পরে ফেলতে পারেন। সেম শাড়ি যদি আপনারা জলপাই বডিটা সোল্ড আউট শুনে ফেলেন, তাহলে অবশ্যই যেটা করবেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অল্টার যে হবে। এই দেখেন এই জায়গাটা জলপাই হবে, হ্যাঁ। আমার এই জায়গাটা ইয়েলো, এই জায়গাটা জলপাই। সেম শাড়ি, সেম ডিজাইন। চলেন দেখে ফেলি। এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, এই যে। আর এইভাবে পুরো শাড়িটাই এভাবে করে কাজ করে দেওয়া থাকবে। আর ভিতরের দিকের যে কাজটা একটু আগে দেখছেন না জলপাই, এখন দেখবেন একদম খুব সুন্দর একটা খুব সুন্দর একটা হলুদ কালার, যেটা একটু অরেঞ্জ স্টোনের মধ্যে আছে। একদম ক্যাটক্যাটা অরেঞ্জ না, আবার হচ্ছে ক্যাটক্যাটে ইয়েলো না, আপনারা একদম পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে। চলেন ফুল শাড়িটা দেখে ফেলি। এত সুন্দর একটা শাড়ি, আমি যদি আজকে হলুদের লুকটা না নিতাম, আমি অবশ্যই আজকে এই শাড়িটা পরে ফেলতাম, কারণ পিঙ্ক এবং ব্ল্যাক এটা আসলেই খুবই সুন্দর। দেখেন এটা হচ্ছে ফুল আঁচলটা, এখানে এটা পিঙ্ক দেখতে পাচ্ছেন না, তার মানে এটার বডিটা হবে হচ্ছে ব্ল্যাক কালার। আমি একটু পুরো শাড়িটা আপনাদের দেখাই দিই। এই হচ্ছে ব্ল্যাক কালার, ভিতরে বডিতে এরকম হচ্ছে পিঙ্ক কালার দিয়ে কাজ করে দেওয়া থাকবে, হ্যাঁ। আর দেখেন ভিতরের যে অংশটা, মানে আমি এতক্ষণ আপনাদের ভিতরের অংশটা দেখালাম, আর এটা হচ্ছে আপনাদের আঁচল থেকে পুরো বডিটা এইরকম হবে, হ্যাঁ, এরকম হবে। এই শাড়িটা আমি আপনাদের 6 জন আপুকে দিতে পারবো। আমি আপাতত মনে হয় 4টা নিয়ে বসেছি। আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই। এতক্ষণ আপনারা কিন্তু ব্ল্যাক বডিটা দেখলেন, তাই না? এই যে শাড়িটা, এটার এখানে যেটা ব্ল্যাক, সেটার বডিটা হবে পিঙ্ক কালার, পিঙ্কের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন হবে, মানে অল্টারনেটিভ হবে, হ্যাঁ। এই যে খুবই দারুণ, খুবই দারুণ, কেউ মিস করেন না। এটা আমি 6 জন আপুকে দিতে পারবো, 6 জন আপু নিতে পারবেন। তবে কারো কপালে যাবে পিঙ্ক কালার বডি, কারো কপালে যাবে ব্ল্যাক কালার বডি, হ্যাঁ। এটা দেওয়ার সময় আমি বলে দেবো যে আপু আপনার হচ্ছে শাড়ির যে বডিটা ওইটা পিঙ্ক কালার, আর যে পিঙ্ক শেষ হয়ে যাবে সে পাবে ব্ল্যাক কালার। মানে এটা নিতে হবে, এটা জেনে শুনেই অর্ডারটা করতে হবে। আর যারা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন, তারাই শুধুমাত্র এই শাড়িগুলো অর্ডার করবেন, ঠিক আছে? এটা আমি মোট 6 জন আপুকে দিতে পারবো, 6 জন আপু নিতে পারবেন। ডিজাইনগুলো এই হচ্ছে একটা ডিজাইন, আমি একটু এইভাবে একটু আপনাদের ধরে দেখাই, হ্যাঁ। এই হচ্ছে আঁচলটা, ঠিক আছে? আর এইভাবে পার হয়ে আপনার কোল আঁচল পর্যন্ত হবে। আর শাড়িটার ভিতরের দিকের যে কাজটা, সেটা হচ্ছে একদম এই চওড়া পাটটা লাস্টের 1.5 হাত বা 2 হাত বাদে পুরো শাড়িটা জুড়ে হবে, দেখেন। আর উপরের যে কাজটা ওটা কোল আঁচল পর্যন্ত। আর গোটা শাড়িটাতে আপনাদের এরকম ছোট ছোট করে গুটিয়ে অ্যাপ্লিক করে দেওয়া থাকবে। এই একটা ডিজাইন গেল, মানে এই ডিজাইনটা আমি আপনাদেরকে 1 জন আপুকে দিতে পারবো। যদি আমি স্টকে দেখে আরেকটা আছে, তাহলে 2 জন আপু পাবেন, হ্যাঁ। এটাও সেম ডিজাইন, মানে 2 জন আপু পাবেন। ওইটা যদি স্টক শেষ হয়ে যায়, এটাও একটা সেম ডিজাইন, 3 জন আপু পাবেন। সেম ডিজাইন পাবেন 3 জন আপু। এইবার চলেন এই তারা ডিজাইনের অ্যাপ্লিকটা একটু দেখে ফেলি। এই কাজটাও খুব সুন্দর, এই দেখেন এটা হচ্ছে একটু তারা তারা ডিজাইনের, আমি তারা নাম দিয়েছি। এই হচ্ছে আঁচলটা, হ্যাঁ। উপরের কোল আঁচল পর্যন্ত পাবেন হচ্ছে উপরের এই পাটটা, নিচের পাটটা পাবেন একদম শেষে 1.5 হাত বা 2 হাত কাজ থাকবে না, বাকিটা
এই যে এটা হচ্ছে কোলাচল পর্যন্ত কাজ, হ্যাঁ। আর লাস্টের যে কাজটা ওটা 1.5 হাত বা 2 হাত কাজ থাকবে না, বাকি পুরো শাড়িটা জুড়ে কাজ করে দেওয়া থাকবে এবং ছোট ছোট অ্যাপ্লিক করে দেওয়া থাকবে। এটা হচ্ছে রেড মেরুন কালার কাপড় দিয়ে হচ্ছে পাইপিং করা। আপনারা যখন স্ক্রিনশটটা নেবেন একটু ভালো করে নেবেন বোনেরা, হ্যাঁ দিদিরা, কারণ হচ্ছে আমার একটু যখন আপনাদের অর্ডারগুলো আসে না আমি খুব কনফিউজড হয়ে যাই। একটু যখন স্ক্রিনশটটা নেবেন আমি এভাবে ধরি, এইভাবে নিয়ে একটু সুন্দর করে আমাকে স্ক্রিনশট, আমি বলে শেষ করতে পারবো না যে এই শাড়িটার জন্য এত এত আপুদের রিকোয়েস্ট ছিল। দেখেন এই যে এখানে পিঙ্ক কালার দেখছেন না, এর মানে এটার বডিটা হবে হোয়াইট কালার। চলেন ফুল শাড়িটা একটু দেখে ফেলি। এই হচ্ছে পুরো সাদা ফুলের বাগান, একদম গোলাপের বাগান। আমি তো বলি কদম আসলে নামটা না হয়ে গোলাপের বাগান হওয়া উচিত ছিল। ফুল শাড়িটা দেখেন, খালি বডির কাজটা দেখেন, এটা হচ্ছে নিচের দিকে পড়বে, হ্যাঁ এরকম হচ্ছে গোলাপ কদমগুলো সব নিচের দিকে পড়বে। 12 হাতের শাড়ি, প্রাইড শাড়ি কিন্তু খুবই পাতলা হয় ভাই। যারা প্রাইড সম্পর্কে আইডিয়া রাখেন তারাই শুধুমাত্র এই অর্ডারগুলো প্লেস করবেন, ওকে। এই শাড়িটা আমি মাত্র কয়জন আপুকে দিতে পারবো একটু দেখে নিই। এটা হচ্ছে 2 জন আপু পাবেন সেম। আর এটাও কিরকম একটু দেখে নিই। এইটার বডিটা দেখেন পিঙ্ক কালার, এই একটা পাবেন যারা যে ভাগ্যক্রমে মানে হচ্ছে লাস্ট পিস অ্যাভেলেবল থাকবে। আমি বলে দিব যে আপু একটা অ্যাভেলেবল আছে পিঙ্ক কালার, আপনি চটজলদি পিঙ্ক বডিটা নিয়ে নেবেন। সেম ডিজাইন, জাস্ট বডির কাপড়টা একটা পিঙ্ক আর বাকিগুলো সাদা। মোট এটা 3 পিস আছে, একটা পার্পেল হোয়াইট। গত ভিডিওতে কিন্তু এই শাড়িটা আমি দেখাই নাই, হ্যাঁ কারণ এটা একদমই কর্মরা একটা নতুন শাড়ি, নতুন মানে নতুনভাবে এসছে, পুরাতন ডিজাইন নতুনভাবে এসেছে। এই যে এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ খুব সুন্দর। যারা পার্পেল হোয়াইট পছন্দ করেন মিস করবেন না, মিস করলে কিন্তু এই শাড়ি পাবেন না, কারণ মাত্র 2 পিস আছে। এটার যে বডিটা এটা হচ্ছে পার্পেল, দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই। দেখেন পার্পেল দিয়ে হোয়াইট দিয়ে কাজ করা, খুব সুন্দর। অনেকে জিজ্ঞাসা করেন আপু এগুলো প্রাইডের কাপড়, এই দেখেন প্রাইডের সিল কিন্তু আমাদের শাড়ির সাথে থাকে, তবে ওয়াশের সময় কিছু উঠে যায়। শাড়িতে একটু আপনি বালুর দাগ পেতে পারেন, একটু মাটির দাগ পেতে পারেন, একটু হচ্ছে কলমের দাগ পেতে পারেন। এগুলো আপু প্রথম ওয়াশে আমরা খুবই লাইট ওয়াশ দিই, হ্যাঁ যেহেতু কটন শাড়ি লাইট ওয়াশ না দিলে আপনারা বলবেন আপু পুরাতন শাড়ি দিচ্ছেন। এগুলো না 2-1টা ওয়াশে উঠে যায়, আর তেমন একটা না মানে এখন পর্যন্ত আমি এটা না কখনো প্রবলেম ফেসও করি নাই। যারা হাতের কাজের শাড়ি নেয় তারা কিন্তু জানে। তো এটা হচ্ছে 2 জন আপু পাবেন। আমি একটু দেখে নেই যে এটার বডিটা কি। এটা যেমন দেখেন বডি হোয়াইট কালার, যদি পার্পেল বডিটা সোল্ড আউট শোনে এই শাড়িটা নিয়ে নেবেন। সেম শাড়ি, জাস্ট আপনার একটার বডি হবে পার্পেল আর একটার বডি হবে হোয়াইট কালার। এই দেখেন কি দারুণ একটা পার্পেল কালার বডি, পার্পেল কালার ব্লাউজ, কি হলুদ এবং ব্লু কালার। এই দেখেন এরকম শাড়ি কেউ মিস করে বলেন তো? কেউ মিস করার অবশ্যই অপশন রাখবেন। যদি একটা সোল্ড আউট শুনে ফেলেন অবশ্যই সেকেন্ড অপশন রেখে দেবেন যে আপু এটা যদি সেল হয়ে যায় আমাকে অ্যাপ্লিক শাড়ি নিতে হবে, তাহলে আপনার যে কোনো একটা শাড়ি যেটাই থাকুক না কেন আজকের ভিডিও ওইটা নিয়ে নেবেন। আমাকে জিজ্ঞাসা করবেন আপু কোন শাড়িটা অ্যাভেলেবল আছে, বা আপনি যখন আমার ভিডিওটা দেখবেন অনেকগুলো শাড়ি স্ক্রিনশট নেবেন, আপু এই কয়টা শাড়ির মধ্যে কোনগুলো অ্যাভেলেবল আছে আমি বলে দেব, তখন আপনি ওই শাড়িটা নিয়ে নেবেন। এই শাড়িটা মোট 4 জন আপুকে দিতে পারবো। তবে এটার যেমন বডিটা হচ্ছে দেখালাম হলুদ কালার, আপনি কি হতে পারে ব্লু কালার বডি পেতে পারেন, হ্যাঁ যেমন এইটা দেখেন ব্লু কালার বডি, মানে অপশন রাখতে হবে। দেখেন এটা যেমন ব্লু কালার বডি, হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালার, খুবই দারুণ, যেটা হলুদের সাথে খুবই যায়। তো এইটা দিতে পারবো 4 জন আপুকে, 4 জন অর্ডার করতে পারবেন। তবে কারো কাছে ইয়েলো বডি যেতে পারে, কারো কাছে ব্লু বডি যেতে পারে, হ্যাঁ এটা আপনারা জেনে শুনে অর্ডার করবেন যে আপু যেটা দিবে ঠিক আছে ওটাই, কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর, কোনো একটা শাড়ি আমি বলতে পারবো না যে এটা একটু কম সুন্দর।